আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জামায়াত ইসলামের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এনসিপির সাথে বৈঠক চলমান রয়েছে এবং সন্ধ্যা 7:30টার দিকে মূলত বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। আপনার যে বিষয়টা জানাতে চাচ্ছি, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, লেভেল প্লেইং ফিল্ড সহ রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আজকে বৈঠক করছেন। আগামীকালকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আপনি যেমনটি জানাচ্ছিলেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে যেমনটি অভিযোগ করা হয়েছে যে আগামী নির্বাচন একটি নীল নকশার নির্বাচন হতে পারে বলে তারা এক ধরনের সন্দেহ পোষণ করছেন। যেহেতু প্রধান উপদেষ্টা যখন ক্ষমতায় এসেছেন তখন সংস্কার, নির্বাচন এবং গণহত্যার বিচারের তিনি যেই প্রত্যাশা কিংবা দাবি করে যেই উপস্থাপন করেছিলেন, সেই প্রত্যাশাটা রাজনৈতিক দলগুলোর কাছে পূরণ হচ্ছে না বলে জামায়াত ইসলামী দাবি করেছে এবং জামায়াত ইসলামী এও বলছে যে জুলাই চার্টারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, তবে একটি নাম উল্লেখ না করে তিনি একটি রাজনৈতিক দলের বিষয়ে কথা বলেছেন যে একটি রাজনৈতিক দলের কারণে মূলত জুলাই সনদটি আইনি ভিত্তি পাচ্ছে না। অন্যান্য সকল রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে। এছাড়া রাজনৈতিক দলগুলোর কর্মীদেরকে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিয়ন্ত্রণের কথা বলেছেন। যেহেতু বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক পরিচয়ে বাস স্ট্যান্ড দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এই বিষয়টা যেন সরকারও নিয়ন্ত্রণ করে এবং রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেছেন যে একটি সরকার যেখানে চাঁদাবাজি, টেন্ডার, চাঁদাবাজি সহ বাস স্ট্যান্ড দখল, ট্রাক স্ট্যান্ড দখল এগুলো ঠেকাতে পারছে না, সেক্ষেত্রে নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সুষ্ঠু সুন্দর রেখে সেখানে এত বড় একটি নির্বাচন কিভাবে আয়োজন করতে পারবেন এই সরকার, সে বিষয়ে জামায়াত ইসলামী সন্দেহ পোষণ করেছেন। এছাড়া আমরা ইতিমধ্যেই জানিয়েছিলাম যে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল এখানে বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সাথে। নেতৃত্বে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদিব, তাসলিম জারা এবং আব্দুল হান্নান মাসুদ। তাদের বৈঠক আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় শেষের দিকে। এছাড়া 7:30টার দিকে বিএনপির প্রতিনিধি দল যমুনার ভেতরে প্রবেশ করে এবং তারা বৈঠক পরবর্তীতে ব্রিফিং করলে তাদের যে নির্বাচন সম্পর্কে বিভিন্ন দাবি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আমরা প্রশ্ন করেছিলাম সাংবাদিকদের পক্ষ থেকে যে ভিপি নূরের ওপর যেই হামলাটা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর মাধ্যমে, এই বিষয়টা প্রধান উপদেষ্টার সাথে আসলে কি ধরনের বৈঠক করেছেন। তিনি এই ভিপি নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং সঠিক রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা আরেকটি প্রশ্ন রেখেছিলাম যে জাতীয় পার্টির রাজনীতি আদৌ তারা নিষিদ্ধ করবেন কিনা কিংবা নিষিদ্ধের ব্যাপারে কোনো দাবি তুলেছেন কিনা, এই বিষয়টি সরাসরি সেভাবে আসলে আমরা উত্তর পাইনি। এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ সংবাদ।